আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সফট পুডিং কেক তৈরি করে দেখাবো। এই জন্য ফার্স্টে একটি চাল নিয়ে নিব, ওখানে হাফ কাপেরও অর্ধেক ময়দা নিব। সেখান থেকে 1 টেবিল চামচের অর্ধেক ময়দাটা তুলে নিব, নিয়ে ওই পরিমাণের যতটুকু আমরা ময়দা তুলে নিয়েছি ওই পরিমাণের কর্নফ্লাওয়ার দিব। তারপর দিব 1 টেবিল চামচ কোকো পাউডার, তারপর দিব হাফ চামচেরও অর্ধেক বেকিং পাউডার নেব। সব শুকনো উপকরণ নেওয়ার পর ওটাকে সুন্দর করে চেলে নিব, 2 থেকে 3 বার ভালো করে চেলে নিব, যাতে কেকের মধ্যে কোনো রকম দানা দানা না বাঁধে। পুডিং কেকটা অনেক সহজ, এটা আপনার বাসায় করতে পারবেন। আর যারা কেক রেগুলার বানায় তাদের জন্য তো কোনো ব্যাপারই নয়। তারপর একটি বোল্ড নিব, ওখানে বোলে একটি ডিম নেব, নিয়ে সাদা অংশ রেখে কুসুমটা হাত দিয়ে তুলে রেখে পাশে রেখে দেবো। কুসুম যেন কোনোভাবেই ডিমের সাদা অংশের সঙ্গে না মিশে, এটা আপনাদের খেয়াল করতে হবে, কারণ যখন কুসুমটা মিশে যাবে তখন কিন্তু ফমি ভাবটা হবে না। একদম হাই স্পিডে ডিমের সাদা অংশটা বিট করে নেব, এতে ফমি ভাবটা ভালো আসে। বিট যখন হয়ে যাবে তখন স্প্যাচুলার দিয়ে একদম সব সাইড থেকে ডিমের সাদা অংশ জোরে মাঝখানে এনে আবার হাই স্পিডে বিট করব। বিট করতে করতে মাঝে হাফ কাপের অর্ধেক, যেহেতু আমি এখানে হাফ পাউন্ড কেক বানাবো এই জন্য হাফ কাপের অর্ধেক চিনি নিব এবং 2 বার দিয়ে চিনিটা একদম মিশিয়ে যায় যেন, সেইভাবে বিট করে নেব। বিট করব একদম মিশে যখন যাবে, একবার প্রথম ধাপে যখন চিনিটা মিশে যাবে তখন স্প্যাচুলার দিয়ে মাঝখানে সম্পূর্ণ বাটারটা জোরে নিয়ে এসে ওখানে আবার সেকেন্ড বারের মতো আমরা চিনিটা দিয়ে ভালো করে বিট করে নেব। বিট যখন হয়ে যাবে তখন আবার মাঝখানে সব জোরে নিয়ে এসে ওখানে যে কুসুমটা আমরা সাইডে রেখে দিয়েছিলাম সেই কুসুমটা ওখানে দিব এবং ওখানে দিব চকলেট গানাশ হাফ চা চামচের মতো। আবার 10 সেকেন্ডের মতো বিট করে নেব ওটা সম্পূর্ণ বাটারটাকে। বিট করার পর ওখানে 1/4 কাপের অর্ধেক সয়াবিন তেল দিব, দিয়ে ওটাকে আবার 10 সেকেন্ডের মতো বিট করে নেব। বিট করা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন স্প্যাচুলার দিয়ে ওই বাটারটাকে মাঝখানে নিয়ে এসে যে শুকনো উপকরণগুলো আমরা চেলে নিয়েছিলাম ওই শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বার অল্প অল্প করে দিয়ে ওটাকে ভালো করে আস্তে আস্তে মিশাতে হবে। জোরে জোরে কোনোভাবে মিশানো যাবে না, এতে ফমি যে ভাবটা আছে ওটা নষ্ট হয়ে যাবে, তাতে কেক ফুলবে না। তারপর ভালো করে মিশানো যখন হয়ে যাবে সেকেন্ড বারের মতন আবার শুকনো উপকরণ দিয়ে আবার আস্তে আস্তে মিশাতে হবে। আমি যা শিখে দিচ্ছি আশা করি খারাপ হবে না, আপনাদের ভালোই হবে। একবার হলেও ট্রাই করবেন। আমি বাসায় তো প্রায় ট্রাই করি, আমার তো অনেক ভালো লাগে। বাটারটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যে মোল্ডে আমরা পুডিং কেকটা করব সেই মোল্ডে চিনি দিব ক্যারামেলের জন্য। যখন চিনিটি গলতে শুরু করবে তখন চামচ দিয়ে নাড়া দিব, এতে পুড়বে না এক সাইডে। ভালো করে যখন সম্পূর্ণ হয়ে যাবে, যখন একদম কালার চলে আসবে হালকা লাল লাল, বেশি করা যাবে না, তখন ওটাকে পাশে রেখে ঠান্ডা করে নিতে হবে। তারপর আমরা পুডিংয়ের যে বেসটা আছে তৈরি করে নেব, বুঝছেন। ফার্স্টে একটি বাটি নিব, ওখানে 2টি ডিম নিব, সুন্দর করে সাইড করে করে নিব। নিয়ে যে হ্যান্ড বিটারটা আছে এটা সাধারণত সবার বাসায় থাকে কম বেশি, চামচ দিয়েও ওটা করা যাবে। যেহেতু আমার কাছে হ্যান্ড বিটার আছে সেই ক্ষেত্রে আমি হ্যান্ড বিটার দিয়ে 2টি ডিমকে ভালো করে ফাটিয়ে নিব। ভালো করে ফাটানো যখন হয়ে যাবে তখন ওখানে পরিমাণ মতো চিনি দিব, স্বাদ মতন চিনি দিয়ে ডিমের বাটারটাকে ভালো করে হ্যান্ড বিটার দিয়ে মিশাতে হবে, যাতে চিনির পরিমাণটা বোঝা না যায়, একদম মিশে যায়। ভালো করে মিশানো যখন হয়ে যাবে ওখানে আমি আরও সামান্য চিনি অ্যাড করলাম, আমার কাছে মনে হলো চিনি একটু কম হয়েছে। ওটাকে ভালো করে মিশানো যখন হয়ে যাবে তখন ওর মধ্যে আমি হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে আবার মিশিয়ে নিলাম। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের গন্ধ বোঝা যায় না, এই কারণে ভ্যানিলা এসেন্স দেওয়া। তারপর সম্পূর্ণ ভ্যানিলা এসেন্স দিয়ে মিশানোর পর ওটাতে পরিমাণ মতন গরুর দুধ দিব। আমি গরুর দুধটা গরম করে নিয়ে আগে ঠান্ডা করে নিয়েছি, তারপর ওই গরুর দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যখন ভালো করে মিশানো হয়ে যাবে তখন আর একটা পাত্রে ওটাকে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নিলে ভিতরে যে দানা দানা ভাব আছে ওটা থাকে না। তারপর যে পাত্রে আমরা ক্যারামেলটা করে নিছি ওই পাত্রে অর্ধেক পরিমাণ পুডিংয়ের বাটারটা করছি, পুডিংয়ের বাটারটা দিব। তারপর ওর উপর যে কেকের বেসটা আমরা বানাইছি, কেকের যে বাটারটা বানাইছি ওই বাটারটা ওর উপর দিয়ে দিব। বাটার সম্পূর্ণ ভাসবে, কোনোভাবে ডুবে যাবে না, যেহেতু এটা অনেক হালকা এই জন্য বাটার সম্পূর্ণ ভাসবে। এরপরে একটা কাঠি নিয়ে সম্পূর্ণ কেকের যে বাটারটা আছে ছড়িয়ে দিব। এরপরে একটা পাতিলে
পানি নিব, পানির ভিতর একটা স্ট্যান্ড দিব, তারপর যে আমরা পুডিং কেকের জন্য বেসিক জিনিসটা তৈরি করছি ওটা ওর মধ্যে রেখে 30 থেকে 35 মিনিটের জন্য একদম সিল করে দেবো, যাতে কোনো প্রকারের বাতাস না ঢুকতে পারে বা বাতাস বের না হতে পারে। 30 মিনিট পর ঢাকনা খুলে একটা কাঠি দিয়ে চেক করে নেব সম্পূর্ণভাবে কেক হয়ে গিয়েছে কিনা। হয়ে যাওয়ার পর একটা চাকু নিয়ে চারিপাশ দিকে চাকু দিয়ে সাইড কেটে নেব, তারপর একটা থালে পরিবেশন করব। এভাবে আস্তে আস্তে খুলতে হবে, একদম পারফেক্টভাবে হবে। আশা করি আপনাদের ভালো লাগছে। একবার হলেও বাসায় এটা ট্রাই করে দেখবেন, অনেক টেস্টি খেতে। আশা করি আপনাদের খারাপ লাগবে না। সাইড থেকে কেটে আমি দেখাচ্ছি, ভিতরে অনেক সুন্দর হয়েছে এবং অনেক সফট হয়েছিল। তো আজকের জন্য এতটুকুই। আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।